নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আর আমি চন্দন আপনাদের সাথে আছি আপনাদের প্রিয় চ্যানেল বৃক্ষসাথীতে। আজকে দেখাচ্ছি আমি হলুদ স্থলপদ্মর ফাইনাল পটিং কিভাবে করব। প্রথমে আমি একটি বড় 20 লিটারের বালতির মধ্যে এই পদ্ম গাছটি প্রতিস্থাপন করব। ড্রেনেজ সিস্টেম ভালো রাখার জন্য নিচে 4-5টি ফুটো করে ওর মধ্যে আপনারা কিছু পাথর বালি দেবেন। তারপর আমি দেখুন আগাছা গাছের কিছু পচা পাতা দিচ্ছি, যাতে এটি খুব ভালোভাবে একটি কম্পোস্ট হয়ে যায় কিছুদিন পর। তবে মনে রাখবেন, পাতা পচা দেওয়ার পর আপনারা অতি অবশ্যই 2 থেকে 2.5 ইঞ্চি মাটি দেবেন, এবং সেই মাটির মধ্যে অতি অবশ্যই কিছুটা সাফ বা হলুদ গুঁড়ো, আমি আজ হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি যাতে ফাঙ্গাস অ্যাটাকটা না করে মাটির মধ্যে, এবং ওই পাতাগুলোর মধ্যে অতি অবশ্যই হলুদ গুঁড়োগুলো দিয়ে দেবেন। দেওয়ার পর আমি মাটিতে দেখুন মিশিয়ে নিলাম হলুদ গুঁড়ো, ভার্মি কম্পোস্ট এবং হাড় গুঁড়ো। তারপর আমি এই যে হলুদ স্থলপদ্ম গাছটি এনেছিলাম সেটি প্রতিস্থাপন করব। যে কোনো গাছ প্রতিস্থাপনের আগে আপনারা কালো পলিথিন থেকে তুলে প্রথমে নিচের দিকটা কিছুটা কেটে শিকড়গুলিকে ছাড়িয়ে নেবেন, যাতে গাছটি খুব তাড়াতাড়ি সেই নতুন মাটিকে ধরে নিতে পারে। এরপর আমরা এই গাছটিকে প্রতিস্থাপন করব বালতিতে। প্রতিস্থাপনের পর আমরা 2-3 দিন গাছটিকে ছায়াযুক্ত স্থানে রাখব। এবং একটি টিপস মাথায় অবশ্যই রাখবেন, যে কোনো গাছ নার্সারি থেকে কিনে আনার পর 8 থেকে 10 দিন আপনার ছাদ বাগানে বা মাটিতে যেখানে লাগান সেখানে রেখে দেবেন। কারণ একটি গাছ যখন অন্য পরিবেশ থেকে আসে, সেখান থেকে আসার পর গাছটি সেই পরিবেশ মানিয়ে নেওয়ার জন্য এটি করলে সাকসেস হবে। ভালো থাকবেন।